সন্তোষী। এইভাবেই আপনি পৃথিবী থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবেন। মা, কি ব্যাপার? তোমার মুখটা এত ফ্যাকাশে দেখাচ্ছে কেন? তোমাকে আর কি বলবো, দেখো না, ওরা আমাকে ঠাকুর ঘরে পুজো করতে দিচ্ছে না, নিজেদের পুজো করছে। সারা ঠাকুর ঘর জুড়ে নিজেদের পুজোর জিনিস ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। সারা ঘর ধোঁয়ায় ভরে গেছে, কিন্তু আমাকে পুজো করতে দেবে না। হ্যাঁ, এই ধোয়ার বিকট গন্ধটা আমারও নাকে আসছে। মা, তুমি এসব বাদ দাও, ওদের নিজেদের মতো করে পুজো করতে দাও। আরে তুমি এখানেই পুজো করো না। এখানে করব? মা, ভগবান তো সর্বত্র বিরাজমান। প্রকৃত ভক্তির জন্য কোনো স্থানের প্রয়োজন নেই, প্রকৃত ভাবের প্রয়োজন। তুমি এখানেই বসে পড়ো আর পুজো সেরে নাও। ঠিক বলেছ, এখানেই পুজো করি। জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা। সন্তোষী, তোমার এত সাহস যে তুমি আমার ভক্তের ভক্তিকে পরাভূত করবে? এই সন্তোষী তো আমি যা ভেবেছিলাম তার চেয়েও বেশি সাংঘাতিক। আমাকে কিছু একটা করতেই হবে। মা, আমি জানি তুমি সব সময় আমার পাশে আছো। জয় সন্তোষী মা। তুমি টেনশন করো না, আমি এই সন্তোষীকে ছাড়বো না।
তুমি চিন্তা করো না, আমরা একবার সফল হইনি তো কি হয়েছে, আমার কাছে অনেক উপায় আছে। এই নাও, এই প্রসাদ নিয়ে গিয়ে বাড়ির সবাইকে দিয়ে দাও। যে যে এই প্রসাদ খাবে তারা সবাই তোমার বশে চলে আসবে। আরজুর বাবাকে এই প্রসাদ খাওয়াতে ভুলো না যেন। যাও। আগে কখনো এত সুস্বাদু প্রসাদ খাইনি আমি। আমি আর একটু খেতে পারি? বাবা, হ্যাঁ মা। এই নিন। মা, কিছু মনে করো না, আমি এটা নিতে পারবো না। বাবা, এটা প্রসাদ, আর প্রসাদে কখনো না বলতে নেই। দেখো মা, আসলে যে দেবীকে তুমি মানো তাকে তো আমি চিনিও না। আর তাছাড়া প্রসাদ হলো ভক্তি আর আবেগের মিশ্রণ, তাই না? এবার তাহলে তুমি বলো, এটা কি করে খাই? কিছু মনে করো না। হ্যাঁ, হয়তো আপনি দেবী পৌলমীর ব্যাপারে জানেন না, কিন্তু প্রসাদ তো প্রসাদই, তাই না? সে যে দেবদেবীরই হোক না কেন। বাবা, আমি বাইরে বাকি সবাইকে প্রসাদ দিয়ে আসছি। এরকম অস্বস্তি হচ্ছে কেন? আরে 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 সন্তোষীকে ডাকতে হবে। সন্তোষী, কাকা, আজকে আমার একটু দেরি হয়ে গেছে, তার মানেটা কি তুমিও ঘুমোবে? কাকা, এটা ঘুমানোর সময় নাকি? চলো ওঠো আর বলো জলখাবারে কি খাবে। কাকা, 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 কি হলো? আর্য স্যার, আর্য স্যার, আর্য স্যার, আর্য স্যার, তাড়াতাড়ি আসুন, কাকার কিছু একটা হয়েছে। কেন গলা ফাটিয়ে চিৎকার করছো? কাকা কিছুতেই উঠছেন না, ঘুমিয়েই আছেন। বাবা,
বাবা, কি হয়েছে বাবা? বাবা চোখ খোলো বাবা। এক মিনিট বাবা। জানি না কি হয়েছে। আমি যখন এলাম কাকা এইভাবেই শুয়েছিলেন। অনেকবার ডেকেছি তাও উঠছেন না। আমার মনে হয় তাড়াতাড়ি কাকাকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। টেনশন করার কোনো প্রয়োজন নেই, জলে ছিটে দাও, উনি উঠে পড়বেন। জলের ছিটে দিয়েছি আমি আগেই, তাতে তো কোনো লাভ হলো না। তাতে কি যায় আসে? আর একবার করতে কি অসুবিধা হয়ে যাবে? আমাদের তাড়াতাড়ি ডাক্তারকে রাখতে হবে। হ্যালো ডক্টর। মা, আমার ভয় করছে এই ভেবে যে তৃষ্ণা আর ওর মা আবার ওই বয়স্ক মানুষটাকে নিজেদের পথ থেকে সরিয়ে দেবার চেষ্টা করছে না তো? কারণ ওই বাড়িতে শুধু উনিই সন্তোষীকে সমর্থন করেন। গোমাতা, মনে হয় এই প্রয়াস ওই বৃদ্ধ মানুষটির শারীরিক ক্ষতি করার জন্য নয়, বরঞ্চ মানসিক চাপ সৃষ্টি করার জন্য করা হয়েছে। আপনি হঠাৎ সেন্সলেস হয়ে পড়লেন, কি খেয়েছিলেন আপনি? ডাক্তারবাবু, আমি মিষ্টি খেয়ে ফেলেছিলাম। এমনিতে বারণ, কিন্তু প্রসাদ তো, তাই আমি খেয়ে ফেলেছি। আমার মনে হচ্ছে যে আপনার সুগার লেভেল বেড়ে গেছে। আমার অনুমানটা একেবারেই ঠিক। আগামীকাল এনার কিছু ব্লাড টেস্ট করতে হবে, তাই কাল সকালে ওনাকে খালি পেটে হসপিটালে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, চিনি, আলু এগুলো আপাতত বন্ধ রাখুন। আমি এখনই কিছু ওষুধ দিয়ে দিচ্ছি আর কিছু প্রেসক্রিপশনে লিখে দিচ্ছি। আপনি বাইরে থেকে কিনে টাইম টু টাইম দেবেন। হ্যাঁ। আসি। বসে আছো কেন? বাবাকে ওষুধটা দাও। আমি সন্তোষীর হাত থেকে ওষুধ খাবো না। কাকার শরীরের এই অবস্থা, তাও কাকা নাটকটা চালিয়ে যাচ্ছেন। আর তুমি কোন অধিকারে আমার ঘরে এসেছো শুনি? আমার পরিবারের এখানে সবাই আছে, ওরা আমার দেখাশোনা করবে। আরে তুমি হলে কাজের মেয়ে। যাও, দুধ নিয়ে এসো, যাও। যাও। শুনতে পেলে না বাবা কি বললো? আরে কতবার বলবো, যাও। আর যে তোমার সাথে আজকে একটা গোপন ব্যাপারে কথা বলার ছিল। হুম? কাকা নাটকটা নিয়ে তো বাড়াবাড়ি করছেন কেন? বাবা, জানি না কি কপাল করে আমার জন্ম হয়েছে। তিনটে সন্তান আমার, কিন্তু আমার বংশ আর সামনে এগোচ্ছে না। তোমার থেকে আশা ছিল আমার, কিন্তু তোমার তো এমনিতেই এত সমস্যা ছিল। বাবা, সেই জন্য আমি চাই তুমি তোমার জীবন একদম নতুন ভাবে শুরু করো।
আজ তোমাকে একটা গোপন কথা বলি বাবা। তোমার মনে হয়েছে যে আজ পর্যন্ত আমি তোমার সাথে ছিলাম আর সন্তোষীর বিরুদ্ধে ছিলাম, কিন্তু আসলে আমি সন্তোষীর সাথেই ছিলাম আর শুধু দেখাচ্ছিলাম যে তোমার সাথে আছে। হে ভগবান, কাকা এসব কি করছেন আপনি? আমি এবার সব বুঝে গেছি বাবা, সব বুঝতে পারছি, পরিষ্কার হয়ে গেছে। ওর থেকে আমরা আর কিচ্ছু পাবো না, কিচ্ছু পাবো না। আর তাই আমি চাই যে তুমি যত তাড়াতাড়ি পারো তৃষ্ণা মায়ের সাথে বিয়ে করে নাও, অন্তত নাতির মুখ দেখে যাতে মরতে পারে। হে ভগবান, কাকা এসব কি নতুন প্ল্যান বানিয়েছেন আর আমাকে বলেন উনি? কিন্তু এতে লাভ কি হবে কিচ্ছু বুঝতে পারছি না। বাহ, তুমি এসে গেছো, একদম ঠিক সময় এসেছো। আর্য, এবার তোমার যা মন চায় তুমি করো, কারণ আমার কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে একটা কাজের মেয়ের থেকে পাওয়া বংশধর আর উচ্চ বংশের মেয়ের থেকে পাওয়া বংশধরের মধ্যে পার্থক্য থাকে। তুমি শুনতে পাওনি? এখনো দাঁড়িয়ে আছো এখানে? আরে যাও। শুনতে পেলে না তুমি? আমায় দাও, ছাড়ো, যাও। তুমি শুনতে পাওনি? নাও গেট আউট ফ্রম হিয়ার। আর্য, ও খুব অসভ্য মেয়ে, খুব জেদি, ও সহজে যাবে না। বাবা, একটা কাজ করো, তৃষ্ণা আর তুমি কিছুক্ষণের জন্য বাইরে যাও, আমি ওর সাথে কথা বলছি। আমি নিজে ওর মুখ দেখতে চাই না। তৃষ্ণা, চলো আমরা বেরিয়ে যাই। বাবা, আমরা নিজেরাই ম্যানেজ করে নেব। কাকা এসব কি? তুমি বললে ওনার প্ল্যান চেঞ্জ করে দিলে? আমার তো প্রাণ বেরিয়ে যাচ্ছিল। বসবে না? ওঠো ওঠো, আমার সামনে বসছো কেন? কাকা চলে গেছে ওরা, এবার অনেক হয়েছে। আর এসব কি হচ্ছে? নতুন প্ল্যান করে ফেললে আর আমাকে বললেও না, একা একাই ড্রামা করে যাচ্ছ। শোনো, আমি এখন কোনো ড্রামা করছি না। তুমি যা দেখলে শুনলে একদম ঠিক শুনেছ। আমি তোমার আসল রূপটা জানতে পেরে গেছি, সন্তোষী। এবার আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না, কোনো সম্পর্ক না। ওফ, অনেক হয়েছে কাকা, এবার বেরিয়ে এসো তো ক্যারেক্টারের বাইরে। এত ড্রামা করলে তো আমি ঘাবড়ে যাচ্ছি। আচ্ছা শোনো, আমাকে বলো তো এর পরের প্ল্যান কি? ভালো হয়েছে যে ঠিক সময় আমার চোখ খুলে গেছে। কাকা এসব? তুমি এখানে কাজের মেয়ে হয়ে এসেছিলে আর চিরকাল কাজের মেয়ে হয়েই থাকবে, বুঝতে পেরেছো? কাকা, তুমি তো আমার কাকা হও। চুপ করো, তোমার সাহস কি করে হয় আমাকে নিজের কাকা বলা? কাকা, তোমার কি মনে হয় যে জোর করে পাতানো সম্পর্ক মানুষ টিকিয়ে রাখতে পারে? না। একটা কাজের মেয়ে আমার ছেলের বউ হতে পারে না, বলে যাও ওকে। আরে তুমি তো খুবই নির্লজ্জ, তাও এখানে দাঁড়িয়ে আছো। আরে আমি বললাম না যাও। অসভ্য মেয়ে তুমি। I said get out. আরে get out from here. যাক বাবা, শেষ পর্যন্ত গেল।